নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো টেস্টি নারকেল কাঁচা ছোলা দিয়ে কচু শাকের তরকারি। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি কচু শাক। কচু শাকে অনেক রকমের ময়লা নোংরা থাকে, তাই জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচু শাক। কচু শাক যখন কিনবেন আপনারা লাল ধরনের কচু শাক কিনবেন, তাহলে কচু শাক টেস্টটাও ভালো হয় আর মিষ্টি স্বাদ হয়। কচু শাকগুলো কেটে নিচ্ছি, ওপরে পাতলা আঁশগুলো এভাবে মটি দিয়ে ছাড়িয়ে ছোট ছোট পিস করে সবগুলো কচু শাক কেটে নেব। কেটে নেওয়ার পর জল দিয়ে আবারও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কচু শাক। কাঁচা ছোলা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা নারকেল ফাটিয়ে কিছুটা নারকেল কোড়া আর কোচানো নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে কচু শাক সেদ্ধ করতে দেব। কিছুটা পরিমাণ কচু শাক সেদ্ধ হয়ে যাওয়ার পর আবারও আমি বাকিগুলো কচু শাক দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকটা পরিমাণ ছিল কচু শাক, তাই অল্প অল্প করে সেদ্ধ করতে দেব। অল্প লবণ দিয়ে দিলাম। আর অনেক ক্ষেত্রে কি হয়, কচু শাক খেলে গলা ধরার সমস্যা থাকে, তাই আপনারা ভিনিগার দিয়ে দেবেন। আমি 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 20 রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে কচু শাকগুলো কড়াই থেকে নামিয়ে নেব, যেহেতু কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনিতে এভাবে কচু শাকগুলো তুলে জল ভালোভাবে নিংড়ে নিচ্ছি। এইভাবে কচু শাক থেকে জল নিংড়ে আলাদা প্লেটে তুলে রাখলাম। এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে আমি দিয়ে দেব সর্ষে তেল। 3 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। 5 ফোড়ন গোটা জিরে অল্প দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব যে নারকেলগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, কোচানো নারকেল, ওই নারকেল দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে কচু শাক দিয়ে দেব। কচু শাক দেওয়ার পর তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখেছি। নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা ছোলা হাফ বাটি। কাঁচা ছোলা আপনারা সেদ্ধ করে দিতে পারেন, তবে আমি সেদ্ধ না করে রান্নাতে দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, রান্নাতে আরও কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। কচু শাক থেকে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে কচু শাক বানালে স্বাদটা কিন্তু দারুণ হয়। আপনারা এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানাতে পারেন, কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও বানাতে পারেন। নারকেল কোড়া দেওয়ার পর নাড়াচাড়া করে অল্প চিনি দিয়ে দিলাম। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো হয়। কচু শাক গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে তেল। এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব নারকেল কোড়া কাঁচা ছোলা দিয়ে কচু শাকের তরকারি। বন্ধুরা, এইভাবে কচু শাকের তরকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়া আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সার্ভ করে দিচ্ছি। আজকের এই কচু শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।